ক্রুসেডের ইতিহাস, ফিলিস্তিনের ইতিহাস, অথবা মুসলমানরা যখন দ্বিতীয়বারের মতো সুলতান সালাউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে যখন বাইতুল মুকাদ্দাস জয় করেন, তখন এই কাহিনী পড়লে বা এই ইতিহাস যখন আমরা পড়ি, তখন একটা কাহিনী আমাদের কমন যে লাগে যে সুলতান সালাউদ্দিন আইয়ুবী ৩,০০০ আলেমকে হত্যা করেন। মূলত আলেমগুলা ছিল একটা ভণ্ড আলেম, বুঝছেন? আলেমগুলা ছিল ভণ্ড আলেম, এরা মূলত ইহুদির দালাল ছিল। সুলতান সালাউদ্দিন আইয়ুবী যখন বাইতুল মুকাদ্দাস জয় করেন, ক্রুসেডার্সকে পরাজিত করে, খ্রিস্টানদেরকে পরাজিত করে, সুলতান সালাউদ্দিন আইয়ুবী যখন বাইতুল মুকাদ্দাস জয় করেন, তখন সুলতান সালাউদ্দিন আইয়ুবী ওনার আন্ডারে একটা গোয়েন্দা সংস্থা তৈরি করেন, যার উদ্দেশ্য ছিল যে কিছু আলেম, ওই সময় কিছু ইমাম নামের ইহুদিদের এজেন্ট ছিল এই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনি এরিয়া জুড়ে। মোট ৩,০০০ এরকম যে ইহুদিদের এজেন্ট পাওয়া গেছিল, যাদেরকে সুলতান সালাউদ্দিন আইয়ুবী সরাসরি আইনের আওতায় এনে হত্যা করে।